পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন উপনির্বাচন চলছে, অন্যদিকে তিনি পাহাড় সফরে গিয়েছেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন। আর দার্জিলিং শহরের পথেও হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, করলেন জনসংযোগ এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষের সঙ্গে কথা বললেন এবং সংযম বিনিময় তিনি করলেন। দার্জিলিং শহরের রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সেখানকার স্থানীয় যে পার্ক রয়েছে, জুলজিক্যাল পার্ক, সেখানেও তিনি পৌঁছে গেলেন। হাঁটতে হাঁটতে চিড়িয়াখানায় তিনি পৌঁছে গেলেন। অর্থাৎ দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কে মুখ্যমন্ত্রী, হাঁটতে হাঁটতে চিড়িয়াখানার হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। দুই স্লো লেপার্ড শাবকের নামকরণও করলেন তিনি। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব, আরও বিস্তারিতভাবে জানাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কলকাতা থেকে দেবযানী। দেবযানী, একেবারে দার্জিলিং শহরের রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনসংযোগও তিনি করলেন। আর কি কি কর্মসূচি রয়েছে সারাদিন ব্যাপী তার? দেখো গৌরব, মুখ্যমন্ত্রী যখনই দার্জিলিং এ আসেন তিনি সকালে হাঁটতে বেরোন এবং সেই সঙ্গে তিনি জনসংযোগও করেন। আজকেও তিনি ঠিক ওই সকাল 11টা নাগাদ বেরিয়েছিলেন হাঁটতে এবং পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে যখন তিনি চিড়িয়াখানার সামনে আসেন, দার্জিলিং এর যে পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক, সেই চিড়িয়াখানার সামনে আসেন, সেই সময় সেই চিড়িয়াখানার যিনি ডিরেক্টর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং মুখ্যমন্ত্রী এই চিড়িয়াখানার যে নতুন যে স্নো লেপার্ড এবং রেড পান্ডা তাদের নামকরণও করেন এবং মুখ্যমন্ত্রী ভীষণ খুশি নতুন এই চিড়িয়াখানার নতুন এই অতিথিদের দেখে। তিনি যে স্নো লেপার্ড, দুই স্নো লেপার্ড, তাদের একজনের নাম দিয়েছেন ডার্লিং, অন্যজনের নাম রেখেছেন চার্মিং। এবং রেড পান্ডার মুখ্যমন্ত্রী যে 4জন রেড পান্ডার নামকরণ করেছে তার মধ্যে একজন শাবকের নাম পাহাড়িয়া, আরেকজনের নাম বিচ্ছি, আরেকজনের নাম ড্রিপ এবং আরেকজনের নাম ভিলি। এই 4জন রেড পান্ডার তিনি নামকরণ করেছেন। দেখো, এই মুহূর্তে দার্জিলিং এর যে চিড়িয়াখানা সেখানে এই যে দুই স্নো লেপার্ডের যে নতুন জন্ম নিয়েছে, ফলে স্নো লেপার্ডের সংখ্যা এখন রয়েছে 11টা এবং রেড পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 19টা। এবং মুখ্যমন্ত্রী যে এই নামকরণ করেছেন আজকে, তাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভীষণ খুশি। এবং যখন আজকে মুখ্যমন্ত্রী চিড়িয়াখানা থেকে সেই রাস্তা দিয়ে হেঁটে ম্যালের দিকে আসছিলেন, স্বাভাবিকভাবে মানে আমরা যখন দেখি মুখ্যমন্ত্রী পাহাড়ি রাস্তায় হাঁটেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আজকেও কিন্তু যখন তিনি জনসংযোগ করছিলেন, যারা ম্যালের দুধারে দাঁড়িয়েছিলেন তারাও কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে এবং এত কাছ থেকে মুখ্যমন্ত্রীকে দেখে অনেক পর্যটকরাও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলে, তার সঙ্গে কথা বলেন। গৌরব, একেবারে দেবযানী, পাশাপাশি জনসংযোগ তো সারলেন। একেবারে তিনি যখন পৌঁছে যান কোনো জায়গায়, সেখানে তিনি জনসংযোগ সারেন, এটা তার ব্যক্তিগত একটা নিজস্বতা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দার্জিলিংয়ে আর কি কি তার কর্মসূচি রয়েছে সারাদিন ব্যাপী? সরসমেলার উদ্বোধনও তো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী সরস মেলার উদ্বোধন করবেন। এই প্রথম দার্জিলিং এ সরস মেলা হচ্ছে। এর আগে সরস মেলা পাহাড়ে কখনো হয়নি, অন্যান্য জায়গায় হলেও আমরা দেখেছি কলকাতাতে সরস মেলা পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে অনেক বড় করে আয়োজন করা হয়, কিন্তু এই প্রথম পঞ্চায়েত দপ্তর পাহাড়ে সরস মেলার আয়োজন করেছে। অনেকগুলো স্টল বসেছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে স্টল দিয়েছে এখানে, এমনকি তামিলনাড়ু থেকেও কিন্তু স্টল দেওয়া হয়েছে এই পাহাড়ে। আর দুপুর 3টের সময় মুখ্যমন্ত্রী সেই সরস মেলার উদ্বোধন করবে। এবং দেখো, মানে বাংলার মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার কিন্তু যথেষ্ট তৎপর। তারা কিন্তু অনেক বেশ কিছু স্কিম তারা চালু করেছে এবং এই মহিলাদের স্বনির্ভর করতে, তাদের আর্থিকভাবে শক্তিশালী করতে এবং তাদের হাতে তৈরি জিনিস মানুষের কাছে বিশ্বের দরবারে পৌঁছে দিতেও কিন্তু রাজ্য সরকার বিশেষ ভূমিকা পালন করছে। ফলে দার্জিলিং সরস মেলা ঘিরে ইতিমধ্যে কিন্তু স্থানীয় মানুষদের যেরকম আগ্রহ তৈরি হয়েছে, তারা যেরকম উচ্ছ্বসিত, পর্যটকরা যারা এসে মেলে কেনাকাটা করে, ঘোরাঘুরি করেন, সময় কাটান, তারাও কিন্তু এই সরস মেলা, যেখানে একদম স্থানীয় মানুষদের হাতে তৈরি জিনিস বা বিভিন্ন জায়গা থেকে যারা তাদের পসরা সাজিয়ে বসেছে, সেই সব জিনিস দেখছেন তারা। কিন্তু তাদের মধ্যে তারাও ভীষণ উৎসুক এই বিষয়টা নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই সেই সরস মেলার উদ্বোধনের পর সাধারণ মানুষের জন্য কিন্তু মেলার দরজা খুলে যাবে। গৌরব,
বেশ দেবযানী, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। নজর থাকবে আমাদেরও। দার্জিলিং শহরের রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, করলেন জনসংযোগ এবং সেখানকার 4টি রেড পয়েন্টার শাবকের নাম পাহাড়িয়া, ভিক্টর, ড্রিম এবং হিলির নাম তিনি রাখলেন। অর্থাৎ দার্জিলিং শহরের রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌঁছে গেলেন স্থানীয় জুলজিক্যাল পার্কে। সেখানে গিয়ে রীতিমতো তিনি কিন্তু একেবারে খুশ মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে মূলত 3টে থেকেই কিন্তু মূলত সরস মেলার উদ্বোধন করতে চলেছেন তিনি। এবং এই সরস মেলায় বাংলার প্রান্ত থেকে এবং বাইরের রাজ্য থেকেও বিভিন্ন শিল্পীরা কিন্তু আসবেন, তাদের হস্তশিল্প সম্ভার তারা তুলে ধরবেন এবং এই মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো কিন্তু দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধন করতে চলেছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় এই সরস মেলা হলেও পাহাড়ে কিন্তু এই প্রথমবার হতে চলেছে সরস মেলা। এই সরস মেলার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই। নজর থাকবে আমাদের।